আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার একটি আলুর দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। মাত্র 5 মিনিটে অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে যদি হুট করে মেহমান চলে আসে তাহলে মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই আলুর নাস্তাটি তাদের তৈরি করে দিতে পারেন। এটি কিন্তু তাদের অনেকটাই ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আলুর এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুটিকে আমি প্রথমে সেদ্ধ করে তারপরে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আলুটিকে আমি ভালো করে সেদ্ধ করে তারপরে এটাকে হাতে ম্যাশ করে নিয়ে এসেছি। দেখুন আলুটি কিন্তু একদম মিশ হতে হবে। এবার এর মধ্যে আমি এক এক করে উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি আলুর পরিমাণ বেশি নেন তাহলে পেঁয়াজের পরিমাণও এখানে বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 4 চামচ আটা। আটাটা আমি এই কারণে দিচ্ছি কারণ সবার বাড়িতে বেসন থাকে না। আপনাদের বাড়িতে যদি বেসন থাকে তাহলে আপনারা কিন্তু বেসন দিয়েই করতে পারেন। এবার এখানে অ্যাড করে দিব বড় চামচের 2 চামচ চালের গুঁড়া। যতটুকু আপনারা আটা বা বেসন ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। এবার 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ এখানে দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়া। এবার এই পর্যায়ে আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা। এখানে যেহেতু একটি আলু নিয়েছি তাই আমি অর্ধেকটা পরিমাণ ম্যাজিক মশলা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা বেশি নিলে পুরো ম্যাজিক মশলাটাই দিয়ে দেবেন। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা করা যাবে না, আবার একেবারে শক্তও রাখা যাবে না। এই রকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেই রকম আমরা রুটি বানানোর সময় একটি ডো তৈরি করি। এভাবে ডো তৈরি করে হাতের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে বলের মতো তৈরি করে নেবেন। এবার অন্যদিকে চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। নাস্তাগুলো ভাজার আগে তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যখন আপনারা এই নাস্তাগুলো এক এক করে এর মধ্যে দিবেন তখন চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে দিবেন। আর বলগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে লম্বা বা গোল আকারে দিতে পারেন। এইভাবে সবগুলো বল একটা কড়াইয়ের মধ্যে আপনারা ভেজে ফেলতে পারবেন, কারণ এগুলো একটা আরেকটার সাথে লেগে যায় না। এইভাবে কাঁটা চামচের সাহায্যে বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচেই ভেজে নেবেন, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, দুই পাশ থেকে কালার চলে আসে। যদি চুলার আঁচটি বাড়িয়ে তারপরে আপনারা এগুলোকে ভাজেন উপর থেকে কিন্তু কালার চলে আসবে, ভেতরে একদম কাঁচাই থেকে যাবে। তাই আপনারা কিন্তু চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করেই ভাজবেন। আমার এই বলগুলো ভাজতে মাত্র 3 মিনিট সময় লেগেছে। 3 মিনিটেই দেখুন এগুলোর কালার সুন্দর একটি সোনালি ব্রাউন কালারের মতো চলে এসেছে। যখন এইরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকে নামিয়ে নেবেন। আপনারা কিন্তু অবশ্যই ব্যাটারটা নাস্তাটি ভাজার সময়ই তৈরি করে নেবেন। আগে থেকে যদি তৈরি করে রাখেন তাহলে এর মধ্যে কিন্তু পানি ছেড়ে দিতে পারে, তাই যখন ভাজবেন তখন সাথে সাথে তৈরি করে ভেজে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার মুচমুচে আলুর পকোড়া রেসিপি। আমার ব্যাটারটা তৈরি করতে 2 মিনিট সময় লেগেছে এবং এই নাস্তাগুলো ভাজতে 3 মিনিট, সর্বমোট 5 মিনিট সময় লেগেছে। আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে মাত্র 5 মিনিটে এই আলুর নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে মেহমান আসলে বা বিকেলের চায়ের সাথে নাস্তা হিসেবে আপনারা কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। এখানে যেহেতু আমরা চালের গুঁড়া ইউজ করেছি তাই এই নাস্তাটি ভাজার পরও 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এইরকমই ক্রিস্পি থাকবে। তাই আপনারা কিন্তু দেরি না করে এই রেসিপিটি এক্ষুনি বাড়িতে তৈরি করে ফেলুন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।